নির্বাচনের আগে আমি কোনো যুদ্ধে জড়াবো না। দরকার পড়লে নির্বাচনের পরে যুদ্ধে যাব। আমি ওদের পাতা ফাঁদে পা দেবো না। কোনো গন্ডগোল ঝগড়া ফেসাতে আমি নাই। আমি কার সঙ্গে যুদ্ধ করবো, কার সঙ্গে করবো বলেন? কেউ নাই। আগে করেছি আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে করেছি, সিনিয়র আমাদের সময় বয়সী। এখন এমন কেউ নাই। এরা প্রলাপ বকলে সেই প্রলাপের জবাব আমি দেবো না। আমি ওদের পাতা ফাঁদে পা দেবো না। ওরা চাচ্ছে কি জানেন, যে আমি কোথাও না কোথাও একটা গন্ডগোল করি। আমি সে গন্ডগোলে যাবো না ভাই, তুমি যত চেষ্টাই করো। কোনো গন্ডগোল ঝগড়া ফেসাতে আমি নাই। কিন্তু যখন দরকার ছিল তখন করেছি, রাজপথে লড়াই করেছি, মুক্তিযুদ্ধে লড়াই করেছি, আবার যখন প্রয়োজন হবে লড়াই করব। কিন্তু নির্বাচনের আগে আমি কোনো যুদ্ধে জড়াবো না। আমার কথা খুব পরিষ্কার। দরকার পড়লে নির্বাচনের পরে যুদ্ধে যাব। একটি চক্র চাচ্ছে যে কোনো ভাবেই হোক একটা বিশেষ দলকে ক্ষমতা নেওয়ার জন্য, যদি না পারে নির্বাচন ভণ্ডুল করার জন্য। এই দেশের লোক অনেক কষ্টে, অনেক যুদ্ধ করে, অনেক রক্ত দিয়ে 17 বছর ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে এই ভোটের অধিকার অর্জন করেছে। আমি আশা করছি এই ভোটের অধিকার আপনারা প্রয়োগ করবেন 12 তারিখে যথারীতি। কোন ষড়যন্ত্রকারীদেরকে আপনারা প্রশ্রয় দেবেন না। ভোট দিয়ে ভোটিং সেন্টারে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে না না পর্যন্ত। আমরা 17 বছর অপেক্ষা করেছি, আমরা কয়েকটা ঘন্টা অপেক্ষা করবো ওখানে। বাই রোটেশন পাহারা দেবো, পোলিং সেন্টারে যেন কেউ গন্ডগোল করতে না পারে। আমরা শুনেছি অনেক রকম প্রক্রিয়া হচ্ছে, সেই প্রক্রিয়ার ফাঁদে আমরা পা দেবো না।